ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠনের পর অনেকের মনেই প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা এই ব্যক্তিরা আসলে কি কি সুবিধা পান। চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রধানমন্ত্রী দেশের সরকার প্রধান, তাই তার জন্য বেতন, বাসস্থান, নিরাপত্তা, ভ্রমণ ও চিকিৎসা সহ একটি পূর্ণাঙ্গ সুবিধা কাঠামো নির্ধারিত আছে আইনে। বর্তমান আইন অনুযায়ী প্রধানমন্ত্রী মাসে 1,15,000 টাকা বেতন পান। সফরে গেলে দৈনিক 3,000 টাকা ভাতা রয়েছে। এছাড়া বছরে 1,50,00,000 টাকার একটি বিশেষ তহবিল বরাদ্দ থাকে, যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করা হয়। প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন থাকে। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সব ইউটিলিটি বিল সরকার বহন করে। যদি তিনি নিজ বাসায় থাকেন তাহলে মাসে 1,00,000 টাকা বাড়ি ভাড়া ভাতা পান। সেই সঙ্গে বাসার রক্ষণাবেক্ষণ খরচও সরকার দেয়। দেশের ভেতরে ও বিদেশে ভ্রমণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভিআইপি সুবিধা পান। প্রয়োজনে সরকারি প্লেন বা হেলিকপ্টার ব্যবহারের সুযোগ রয়েছে তার। চিকিৎসার ক্ষেত্রেও তিনি ও তার পরিবার দেশে বিনামূল্যে চিকিৎসা পান। প্রয়োজন হলে বিদেশের চিকিৎসার ব্যয়ও সরকার বহন করে। এবার আসি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা কি কি সুবিধা পান। একজন মন্ত্রী মাসে 1,05,000 টাকা বেতন পান। প্রতিমন্ত্রী পান 92,000 টাকা, উপমন্ত্রী পান 86,500 টাকা। তাদের বেতনের ওপর আয়কর দিতে হয় না। মন্ত্রীদের দৈনিক ভাতা 2,000 টাকা। এছাড়া মাসিক 10,000 টাকা নিয়ামক ভাতা এবং 10 লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল থাকে তাদের। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর ক্ষেত্রে এই অঙ্ক কিছুটা কম। সরকারি বাসা থাকলে তার সব খরচ সরকার বহন করে। সরকারি বাসায় তারা না থাকলে মন্ত্রী বাড়ি ভাড়া হিসেবে 80,000 টাকা পান। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পান 70,000 টাকা করে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিলও সরকার দেয়। এছাড়া প্রত্যেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য একাধিক একান্ত সচিব, সহকারী কর্মচারী ও নিরাপত্তা কর্মী থাকেন। সরকারি গাড়ি সার্বক্ষণিক ব্যবহারের সুযোগ রয়েছে। দেশের ভেতরে ও বাইরে সরকারি সফরের ক্ষেত্রেও নির্ধারিত ভাতা ও সুবিধা দেওয়া হয়। এই পুরো কাঠামোটি নির্ধারণ করা হয়েছে 1975 সালের আইন অনুযায়ী, যা পরবর্তীতে কয়েক দফা সংশোধন করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাতে নির্বিঘ্নভাবে পালন করা যায়। তবে এই সুবিধাগুলো নিয়ে জনমনে আলোচনা, সমালোচনাও থাকে। কেউ বলেন দায়িত্বের গুরুত্ব অনুযায়ী সুবিধা দরকার, আবার কেউ কেউ প্রশ্ন তোলেন জনগণের টাকায় কতটা ব্যয় যুক্তিযুক্ত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেমন বড়, তেমনি জবাবদিহিতার প্রশ্নও বড়। তাই বিষয়টি শুধু সুবিধার নয়, বরং দায়িত্ব ও স্বচ্ছতার সঙ্গেও জড়িত।